আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, আসলে আজকে পত্রিকার একটা বিষয় যখন সামনে আসলো আবার পুনরায়, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের আজকে তৃতীয় পৃষ্ঠা একটা খুব রেড মার্ক করা একটা হেডিং ছিল, মৌসুম শেষেও আগ্রাসী ডেঙ্গু। অক্টোবরে রেকর্ড সংখ্যক রোগী চলিত মাসে মারা গেছেন ৭৯ জন, পরিস্থিতি উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। তো এই বিষয়টা নিয়ে আমি একটু আমাদের যারা রয়েছেন তাদেরকে একটু সতর্কতামূলক একটু বার্তা নিয়ে আপনাদের সামনে আসা, যেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে সকলের কি করণীয়। ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে আমাদের যদি কিছু পরিমাণ সতর্কতা মেনে চলতে পারি আমরা, তাহলে নিজে এবং নিজের পরিবারকে আমরা সুস্থ রাখতে পারব। সামান্য কিছু বিষয় যদি আমরা একটু খেয়াল করি, যেমন একটা বলা হচ্ছে যথাসম্ভব শরীর ঢেকে রাখা এবং হালকা রঙের কাপড় পরিধান করুন। সেক্ষেত্রে হচ্ছে ডেঙ্গু থেকে ডেঙ্গুর মশার আকৃষ্টতা থেকে বাঁচা যাবে সহজে। দ্বিতীয় হচ্ছে দিনের বেলায় বিশ্রাম নেওয়ার সময় অবশ্যই আপনাকে মশারি ব্যবহার করতে হবে। তৃতীয় হচ্ছে বাড়ির চারপাশে জমে থাকা পানি, সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ আমরা সকলেই জানি ডেঙ্গু একে বলা হয় একটা ভিআইপি মসকিউটো, কারণ সে হচ্ছে স্বচ্ছ এবং পরিষ্কার পানিতে তার লার্ভা বা সে হচ্ছে ডিম পারে। চতুর্থত যেটা বলবো হচ্ছে ঘরের বাইরে যে পানির কৌটা থাকে, টায়ার, ফুলের টব, ডাবের খোসা বা বিভিন্নভাবে ভাঙ্গা মাটির পাত্রতে পানি জমে থাকে, সেখানে স্বচ্ছ পানি জমা হয় আর সেগুলোকে ফেলে দিতে হবে। পঞ্চমত হচ্ছে যেটা হচ্ছে ঘরের ভিতরে যদি কোনো পানির পাত্র পরিপূর্ণ থাকে সেটাকে অবশ্যই ঢেকে দিতে হবে। আর ফ্রিজ, এসির ট্রেতে যে পানি জমা থাকে সেটাকে আমরা পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের এই ছোট্ট কিছু উদ্যোগে আমরা আমাদের ডেঙ্গুটাকে খুব সহজে নির্মূল করতে পারি এবং এ থেকে আমরা সহজে বাঁচতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।